রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। নির্বাচনের আরও খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। রুবেল, উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে ইসি নতুন কোনো তথ্য দিয়েছে কিনা? টিপু, ইসি সচিব আমাদের সাথে কথা বলেছে। তিনি জানিয়েছেন যে আসলে 12টা নাগাদ তাদের যে তথ্য, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত যে 4 ঘন্টা ভোট গ্রহণ হয়েছে সেটা তথ্য তারা দিয়েছেন। যে সুনির্দিষ্টভাবে না বললেও বলেছেন যে অঞ্চল ভিত্তিক 15 থেকে 20% কিন্তু ভোট পড়েছে, সেটা তারা বলেছেন। এবং আমরা এর আগে নির্বাচনে যে মনিটরিং সেল সেখান থেকে জানতে পেরেছিলাম যে সকাল 8টা থেকে 10টার মধ্যেই 2 ঘন্টায় কিন্তু ভোট পড়েছিল 10%। তো ভোট পড়ার সংখ্যাটা কিন্তু বাড়ছে, সেটা ইসি বলছেন যে বেলা গড়ার সাথে সাথে এখন জানেন যে 2টা বাজে আর 2 ঘন্টা 4টা পর্যন্ত আসলে ভোট চলবে। বলছিলেন যে বিকেলে ভোটারদের উপস্থিতিটা একটু বাড়ে, সে তুলনায় তারা আন্দাজ করছেন যে মোটামুটি ভালো ভোটার উপস্থিতি থাকবে। এছাড়া বিভিন্ন কেন্দ্রের যখন আলোচনা আসছিল, কেন্দ্রের বাইরে বেশ কিছু কেন্দ্রের বাইরে আপনারা জানেন যে এবার উপজেলা নির্বাচনে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেটা বলছেন যে ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষগুলো হয়েছে সেটাকে তারা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিতে চাচ্ছেন। সেটা নিয়ে আসলে ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। একটি কেন্দ্রে, মূলত খাগড়াছড়ির একটি কেন্দ্রের ভেতরে খুব কাছাকাছি সংঘর্ষ বা ঝামেলা হওয়ার কারণে কিন্তু সেই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া সার্বিক যে পরিস্থিতি মূলত এবার উপজেলা নির্বাচনের, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা আশা করছেন যে বাকি যে সময়টুকু রয়েছে এই সময়টুকুতে অত্যন্ত সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন এবং কোনো ধরনের প্রভাব যাতে কেউ বিস্তার করতে না পারে সেই দিকেও সর্বোচ্চ গুরুত্ব সহকারে নির্দেশনা দেওয়া রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সেটা কোনোভাবেই কাম্য হবে না এবং যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো সব মিলেই ছিল এই মুহূর্তে আগারগাঁ থেকে।